আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাইম হাসান। পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফার্মাসি ডিপার্টমেন্টে। এসএসসি 24 ব্যাচ। তোমরা অলরেডি ভর্তি যুদ্ধে পদার্পণ করেছো। এই সময় তোমাদের মনে অনেক ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি বেসিক্যালি আজকে বায়োলজি বিষয় সম্পর্কে তোমাদেরকে কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। অনেকেই প্রশ্ন করে থাকো, ভাইয়া বায়োলজির জন্য কোন বইগুলো আমরা পড়ব? তো শুরুতেই সেটার অ্যান্সার দিয়ে নেই। বোটানির জন্য আবুল হাসান স্যারের বই পড়ব এবং জুলজির জন্য গাজী আজমল স্যারের বই আমরা ফলো করব। এখন আসি ভাইয়া, আমরা সহকারী গাইড হিসেবে কিছু নিব কিনা। এখন দেখো ভাইয়া, সহকারী গাইড নিবা কিনা সেটা তোমার উপর ডিপেন্ড করবে, কিন্তু মূল প্রিপারেশনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে মূল বইয়ের উপর দক্ষতা এবং কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা। এখন আসি ভাইয়া, কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস সব জায়গায় তোমরা এখন শুনতে পাচ্ছ যে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। আসলে এই অ্যানালাইসিসটা কী বিষয়ে আমরা অ্যানালাইসিস করব, এই জিনিসটা একটু তোমাদেরকে ক্লিয়ার করে বলি। মূলত প্রত্যেকটা চ্যাপ্টারের যেমন প্রত্যেকটা পেজ আমাদের গুরুত্বপূর্ণ নয়, ঠিক তেমনই একটা বইয়ের মধ্যে প্রত্যেকটা অধ্যায় কিন্তু সমান তালে গুরুত্বপূর্ণ নয়। যেমন আমি তোমাদেরকে বলি, বোটানির প্রথম চ্যাপ্টার কোষ ও এর গঠন এবং ধরো সপ্তম অধ্যায় নগ্নবীজি ও আবৃতবীজি, এই দুইটা চ্যাপ্টার ভর্তিযুদ্ধে ভার্সিটি এ ইউনিটের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে কোয়েশ্চেন হয়ে থাকে বেশি। আরেকটা অধ্যায় আছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে চতুর্থ অধ্যায় অণুজীব অধ্যায়টা। ঠিক আছে, এখান থেকে প্রত্যেকটা ভার্সিটিতেই প্রায় 2 থেকে 3টি কোয়েশ্চেন এসেই থাকে। তাহলে বুঝো তুমি, আমাদের অধ্যায় রয়েছে কতগুলো? অধ্যায় রয়েছে টোটাল ধরো তোমাদের শর্ট সিলেবাসে 16টা অধ্যায়ের মধ্যে এখানে এই 3টা অধ্যায় থেকে আমাদের কোয়েশ্চেন আসা যাচ্ছে মোটামুটি 5 থেকে 7টা। তাহলে 5 থেকে 7টা যদি কোয়েশ্চেন এই 2-3টা অধ্যায় থেকে আসে, তাহলে টোটাল 100%-এর মধ্যে আমাদের 30 থেকে 40% কিন্তু এইখান থেকেই চলে আসতেছে, তাই না? তাহলে আমাদের কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিসটা করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে কী জানবো? একটা অধ্যায় যখন তুমি পড়বা, কোয়েশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করবা এবং দেখবা কোন এরিয়াগুলো থেকে কোয়েশ্চেনটা আসতেছে। একটা অধ্যায় ধরো যদি থাকে 50টা পেজ, তাহলে সেখান থেকে দেখবা স্পেসিফিক 10 থেকে 20টা পেজ থেকে তোমার কোয়েশ্চেন সবচেয়ে বেশি আসতেছে। সো তোমাদের টার্গেট হবে সেই পেজগুলোর উপর নিজেদের দক্ষতাকে সবচেয়ে বেশি ইমপ্রুভ করা। ঠিক আছে, কারণ সেখান থেকে কোয়েশ্চেন আসার চান্স কিন্তু ম্যাক্সিমাম থাকে। এবং বাকিগুলো তুমি পড়বা না এমন না, বাকিগুলোতেও তুমি গুরুত্ব দিবা, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিবা যেগুলো থেকে বারবার কোয়েশ্চেন আসতেছে। বুঝতে পারছি আমরা ভাইয়া? এবং এখন দেখো, যদি তুমি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালিসিস করে ফেলো, তাহলে তোমার যে প্রিপারেশনটা হবে সেটা হবে গুছালো। ঠিক আছে, তুমি 100% কনফিডেন্স থাকতে পারবা যে যে সকল এরিয়া থেকে কোয়েশ্চেন আসে সেগুলো আমি কি করেছি, আয়ত্ত করে ফেলেছি। ওকে, নেক্সটে আসি ভাইয়া, আমরা পরীক্ষার হলে কী স্ট্র্যাটেজিটা ফলো করতে পারি। পরীক্ষার হলে দেখো, তুমি সবার আগে বায়োলজি দেখাবা, দেন কেমিস্ট্রি, দেন তুমি ফিজিক্স অথবা ম্যাথ দেখাইতে পারো। এখন দেখো ভাইয়া, কেন আমি বায়োলজি আগে দেখাইতে বলতেছি? বায়োলজি আগে দেখানোর কারণ হচ্ছে, পরীক্ষার হলে তোমাকে কম সময় অধিক পরিমাণ মার্ক এনশিওর করতে হবে। বায়োলজি হচ্ছে মুখস্থ নির্ভর, তাই না? যেহেতু বায়োলজি মুখস্থ নির্ভর, তুমি যদি কোনোটার অ্যান্সার জানো, তুমি 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা দাগিয়ে ফেলতে পারবা। সো তুমি যদি 10 মিনিটের ভিতরে 25টা বায়োলজি অ্যান্সার করে ফেলতে পারো, তাহলে বাকি যে সময়টা তোমার বেঁচে গেল, সেই সময়টা তুমি অন্য সাবজেক্টে দিয়ে একটা ভালো মার্ক ক্যারি করতে পারবা। তুমি যদি ধরো বায়োলজি একটা ভালো প্রিপারেশন নিয়ে বায়োলজিতে কত মার্ক, বায়োলজিতে তুমি যদি 20 মার্কও যদি অ্যান্সার করতে পারো, বাকিগুলো যদি তুমি 50 মার্কও অ্যান্সার করতে পারো, তাহলে দেখো তোমার এখানে 70 মার্ক চলে আসতেছে। দ্যাট মিনস তুমি কিন্তু ভর্তিযুদ্ধে অনেকটা এগিয়ে গেলা, তাই না? 70 মার্ক কিন্তু অনেক। ভার্সিটি ভর্তি পরীক্ষায় 70 মার্ক যদি কেউ পায়, তাহলে সে টপের মধ্যেই থাকবে, এটা আমরা আশা করি। এটা প্রিভিয়াস ইয়ারগুলোকে অ্যানালাইসিস করলেই বোঝা যায়, যারা 70-80 এই রেঞ্জে মার্ক পায় তারা মূলত টপের মধ্যেই থাকে। সেক্ষেত্রে তোমার কি ভালো একটা রেজাল্ট আসবে, ভালো একটা সাবজেক্ট তুমি পেতে পারো। ঠিক আছে, এখন দেখো ভাইয়া, আমরা অনেকেই বায়োলজিকে ভয় পাই। ঠিক আছে, বায়োলজির পরিবর্তে আমরা বাংলা ইংলিশ দেখাইতে চাই। এখন দেখো, বায়োলজির পরিবর্তে যদি তুমি বাংলা ইংলিশ দেখাও, তাহলে তোমার যে সমস্যাগুলো হবে, ফার্স্ট অফ অল, তুমি বায়োলজির পরিবর্তে যদি বাংলা ইংলিশ দেখাও, তুমি বায়োলজি রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবা না।
ফলে তোমার অনেক সিট কিন্তু তোমার এখান থেকে মিস হয়ে যাচ্ছে। এখন দেখো, তুমি যদি বায়োলজি বাদ দিয়ে বাংলা ইংলিশ দাগাইতে চাও, তাহলে কি তোমাকে পড়া লাগবে না? অবশ্যই ভাইয়া তোমাকে পড়া লাগবে। সেই ইফোর্টটা যদি তুমি বায়োলজিতে দাও, তাহলে তুমি যদি বায়োলজি থেকে যদি 20 নম্বরও না পাও, 15 নম্বরও যদি পাও, তাহলে কী হবে দেখো, তোমার এক ক্ষেত্রে তোমার সিটগুলো বেড়ে যাচ্ছে, দ্বিতীয়ত তুমি বায়োলজির সিট যেমন বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে তোমার কী হচ্ছে, চান্স পাওয়ার অ্যাবিলিটিটা অনেক বেড়ে যাচ্ছে। এবং বায়োলজি তুমি কিন্তু পড়েছো, এইচএসসি লেভেলে যে খুব কম পড়েছো এমন না। যদি কেউ কমও পড়ে থাকো, তাহলে সেটাকে এই 2-3 মাসের মধ্যে ইমপ্রুভ করা খুব একটা আসলে কঠিন না। সো আমি আশা করব তোমরা ট্রাই করবা কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা, মূল বইটাকে মেডিকেল স্টাইলে। আমরা দেখবা মেডিকেল পিডিএফ পাই, তাই না? অনলাইন থেকে মেডিকেলের একটা পিডিএফ ম্যানেজ করে নিব। সেই পিডিএফ অনুযায়ী নিজের বইটাকে, যে অধ্যায়টা আমরা পড়বো সেই অধ্যায়টা প্রথমে খুলবো, খুলে পিডিএফটা দেখে সেটা সুন্দরভাবে মার্কিং করে নিব, আন্ডারলাইন করে নিব লাইনগুলো, যে কোন লাইনগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেন সেগুলো পড়বো, পড়ার পরে আমরা একটা কোয়েশ্চেন ব্যাংক খুলবো। কোয়েশ্চেন ব্যাংক খুলে আমরা প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করলে তো তুমি বুঝতে পারবো আসলে, তাই না, যে কোন এরিয়াটা থেকে কোয়েশ্চেন আসতেছে। সো তুমি তখন সেই এরিয়াটাকে মার্কিং করে রাখবা, ঠিক আছে? সেই এরিয়াটাকে মার্কিং করে রাখলে তোমার কী হবে, পরবর্তীতে যখন তুমি রিভাইজ দিতে যাবা, সেই এরিয়াটাকে তুমি কী করবা, স্পেসিফিকভাবে বেশি গুরুত্ব দিবা। বুঝতে পারলা? তাহলে তোমার প্রিপারেশনটা কী হবে, অনেকটা গুছালো হবে। মনে রাখবো ভাইয়া, অ্যাডমিশনে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের কোনো বিকল্প নেই এবং মেইন বই ফলো করার কোনো বিকল্প নেই। তুমি যদি এই দুইটা কাজ করতে পারো, তাহলে তোমার প্রিপারেশন হবে গুছানো, ঠিক আছে? এখন তুমি অনেকে গাইড বইয়ের পিছনে দৌড়াও, কারণ গাইড বই আসলে মূলত প্রয়োজন নেই। তারপরও তোমরা এটাকে ফলো করতে পারো, কিসের জন্য? প্র্যাকটিসের জন্য। বুঝতে পারছো? যত বেশি প্র্যাকটিস করবা, তত কী হবে, তুমি ফ্লুয়েন্ট হবা, পরীক্ষার হলে আউটপুট তোমার ভালো হবে। আশা করি বুঝাতে পারছি ভাইয়া। মনে রাখবা, পরিশ্রম করার চেয়ে স্মার্টলি পরিশ্রম করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অনেকেই কিন্তু পড়ে, সব জানতা কিন্তু অনেকেই আছে, কিন্তু পরীক্ষার হলে তারাই ভালো করতে পারে যারা স্ট্র্যাটেজিক্যালি পড়ালেখাটা করেছে। স্ট্র্যাটেজিক্যালি যদি তুমি প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে কী হবে,